শোনো গো, শোনো, ওঠো না, তাড়াতাড়ি অফিস যেতে হবে তো। যদি দেরি করে উঠবে তো অফিসের জন্য তাড়াহুড়ো পড়ে যাবে। কেন এত তাড়াহুড়ো করবে? ওঠো না। ও, অনেক টায়ার্ড আছি, একটু শুতে দাও না। এই নাও, চা খাও। বাথরুমে তোয়ালে রেখে দিয়েছি আমি, তাড়াতাড়ি স্নান করে এসো, নাস্তা তৈরি পাবে। আজ খাবারে কি বানাচ্ছ? তোমার পছন্দের ধোসা বানিয়েছি। এই ব্যাপার, ভেরি গুড। তাড়াতাড়ি স্নান করে এসো, খেয়ে নাও। শোনো গো, নাস্তা তৈরি আছে, নিয়ে আসবো কি? হ্যাঁ, ঠিক আছে। এই নাও। শোনো না, আমার না যোগা শেখার ইচ্ছা হয়েছে। কি বললে? যোগা? হ্যাঁ গো। হঠাৎ যোগা কেন? আর কিছু না গো, যোগা শিখলে বডি স্ট্রেস আর প্রেশার কম হয়ে যাবে, হেলদি থাকতে পারি তো আমরা সবাই, তাই। কিন্তু যোগা শরীরের জন্য অনেক ভালো। কিন্তু কে যে ভালো করে শেখাবে আমি জানি না। এই ব্যাপার, তাহলে কি করবে? এই, আমার পরিচিত একজন স্বামীজি আছেন, উনি ভালোই যোগা শেখান। কি বললে, স্বামীজি? আরে হ্যাঁ, 1 বছর ওই স্বামীজিকে চিনি আমি। যদি ওর কাছে যাও তাহলে যোগা মেডিটেশন দুটোই করতে পারবে। আচ্ছা ঠিক আছে গো, তাহলে কি আমরা আজকেই যাব নাকি? ওকে ওকে, ওনার আশ্রমে ফোন করে প্রথমে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নি, তারপরে ওখানে যাব। তাই নাকি? তাহলে তো এক্ষুনি আশ্রমে ফোন করে জিজ্ঞেস করে দেখো। এত তাড়াহুড়ো কেন করছো? শান্ত হও। কল করে যখন বলবে তখন আমরা ওখানে যাব, ঠিক আছে তো? আমি অফিসে পৌঁছে স্বামীজির সাথে আমি কথা বলে নেব, ঠিক আছে? হ্যাঁ ওকে গো, খুব ভালো। রানী। হ্যাঁ, এই আসি। কি হয়েছে গো? শোনো, আমি অফিসে পৌঁছে স্বামীজিকে ফোন করে আজই ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেব। তুমি দরজা বন্ধ করে সাবধানে থেকো, ওকে? ঠিক আছে গো, আসছি। বাই বাই। ডোর লক করো। হে শ্রাভিয়া। হাই ইয়ার। বলো, কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ঠিক আছি। তোমার ঘরে সবাই কেমন? সবাই ভালো আছে। মাঝে সাথে তোমার কথা বলে। তাই নাকি? আরে হ্যাঁ ইয়ার। আর কি স্পেশাল? কিছু না। আজকাল তো তুমি আমাকে ফোনই করো না। কি করব, আজকাল কাজে খুব ব্যস্ত, এই জন্য কাউকেই ফোন করতে পারি না। আরে ওসব ছাড়ো, আমি তোমায় একটা কথা বলবো। বলো ইয়ার, কি সেটা? হেই, আমি না যোগা শিখছি। সত্যি? খুব ভালো ইয়ার, যোগা শরীরের জন্য খুব ভালো, খুব ভালো ডিসিশন। যদি তুমি রোজ করো তো ফিট হয়ে যাবে। আমার আরেকটা কল আসছে, একটু পরে করছি। ওকে, বাই। বাই ইয়ার।
করতে ভুলে গেছি। হ্যালো। হ্যাঁ প্রণাম, কাকে চান আপনি? আমি বিমল বলছি। হ্যাঁ বলুন। স্বামীজির সাথে যোগার ব্যাপারে কথা আছে। আপনি যখন আসতে বলবেন আমরা এসে দেখা করে নেব। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, আমি স্বামীজির সাথে কথা বলে জানাচ্ছি। ওকে স্যার। যখন তিনি বলবেন তখনই আশ্রমে চলে ঠিক। আসবেন। হ্যালো। ঘুমিয়েছিলে? এমনি একটু শুয়েছিলাম, একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তুমি বলো। আশ্রমে ফোন করে জেনেছি আমি, হুম। স্বামীজি আজকে সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, সন্ধ্যা 6টার সময় রেডি হয়ে থেকো তুমি। আমি এসে তোমাকে স্বামীজির আশ্রমে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে গো, আমি তৈরি থাকবো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ওকে। হুম হুম। আরে চলে এসেছো তুমি? মনে হচ্ছে রেডি হয়ে গেছো। একদম তৈরি হয়ে গেছি। তাহলে স্বামীজির সাথে দেখা করতে যাওয়া যাক। হ্যাঁ চলো না। তো চলো। হুম। বলো ভক্তগণ, কি জন্য আমার সাথে দেখা করতে যাও? স্বামীজি, এ আমার ওয়াইফ রানী। হঠাৎ করেই ওর যোগা শেখার ইচ্ছা জাগরিত হয়েছে। যদি যোগা শিখতে হয় আপনার থেকেই শিখবে এটা বলছে। হুম। এই জন্যই যোগা শেখাতে আমি আমার ওয়াইফকে এখানে নিয়ে এসেছি স্বামীজি। যদি আপনি নিজেই যোগা শেখান না স্বামীজি, তাহলে আমি খুব খুশি হব স্বামীজি। আমার কথাটা শুনুন। কেন, কি জন্য আপনি যোগা শিখতে চান সেটা জানতে পারি আমি? স্বামীজি, আমি না স্ট্রেস ছাড়া একটু রিল্যাক্স হয়ে থাকতে চাইছি। হুম। শুধু তার জন্য নয়, যোগা করলে আমার শরীরটাও ফিট থাকবে, তাই না? এই জন্য আমি যোগা শেখার জন্য এখানে এসেছি। ভালো কথা, খুব হুম। ভালো। আমার মনে হয় যদি আপনি এখানে থেকে যদি যোগা শেখেন তো খুবই ভালো হয়। হুম। আহ, এটা কারণ হচ্ছে পুরো 48 দিন অবধি যোগার প্রশিক্ষণ আছে। আপনাকে 48 দিন এখানে থেকে এই আশ্রমে প্রশিক্ষণ নিলে আপনি যোগাকে পুরোপুরিভাবে বুঝতে পারবেন। এই জন্যই আপনাকে বলছি। হুম। আর যোগা মঠের এটাই নিয়ম। হুম। স্বামীজি, রোজ আমি অনেক দেরি করে অফিস থেকে ফিরি। আমি যদি ঘরে না থাকি তাহলে ও এরমভাবে আসতে পারবে না। আর ও যদি এখানে থাকে তাহলে আমার দেখভাল কে করবে স্বামীজি? আমার তো রোজ ঘর থেকে এসে এখানে এসে শিখলে যোগাটা ভালোও হবে, এটা আমার মনে হচ্ছে স্বামীজি। এটা অসম্ভব। এটা আশ্রমের নিয়মের বিরুদ্ধে। কারণ আমাদের আশ্রমে আগত সবাইকে আমরা যোগা সমস্ত ফ্রিতেই শেখাই। প্রশিক্ষণ নেওয়ার সবাইকে এখানে থেকেই কিছু না কিছু কাজ করতে হয়, তখনই সেই ধ্যান মনকে পরিপূর্ণভাবে শিখতে পারবে। যদি এখানেই থাকে তাহলে শীঘ্রই যোগা বিষয়টা ভালোভাবে শিখতে পারবে। প্রতিদিন এখানে এসে স্কুলের পড়ার মতো যদি যোগা শেখে সেটাই ভালো ফল হবে না। যদি যোগ সম্বন্ধে পরিপূর্ণভাবে জানতে হয় তো 48 দিন অবধি এখানে থেকেই করতে হবে, তবেই সেটা সম্ভব। আপনি ভেবে বলবেন। কি আপনারা দুজন ভেবেছেন? কি সিদ্ধান্ত নিলেন আপনারা? আসলে কি, আমাকে ছাড়া উনি থাকতে পারবেন না। আমার কথাটা শুনবেন দেবী। যদি 48 দিন অবধি এখানেই থাকেন আপনি, তাহলে খুব শীঘ্রই আপনি যোগাকে ভালোভাবে শিখতে পারবেন। প্রতিদিন বাড়ি থেকে এসে এখানে যোগব্যায়াম করা সম্ভব নয়। দেখুন, জীবনে কিছু পেতে হলে কিছু তো হারাতেই হবে, তাই না? কিছু না হারিয়ে সবকিছু পাওয়া, এইটা তো হয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার স্ত্রীকে 48 দিন এখানে রেখে যোগা শেখার ব্যবস্থা করে দিন আপনি। এটা আমি আমার ওয়াইফের জন্য করছি, কারণ আমি চাই আমার ওয়াইফ সবসময় খুশি থাকুক। তুমি 48 দিন এখানে থেকে ভালো করে যোগা শেখো, আর আমি কিছু না কিছুভাবে 48 দিন অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা গো। এটা বলুন, কবে থেকে এখানে জয়েন করতে পারবে?
ভালো বিষয় শেখার জন্য সময় দেখতে হয় না বৎস। এই সময় আপনি ভর্তি করতে পারবেন। স্বামীজি, যদি আমি এখানে থাকি তো আমার জামা কাপড় এইসব নিয়ে আসতে হবে না? সেটার কোনো আবশ্যকতা নেই। আমাদের আশ্রমে আপনার জরুরি সমস্ত কিছু পাওয়া যাবে। তাহলে আমাকে আজ্ঞা দিন স্বামীজি, আপনার ভরসাতে আমি আমার ওয়াইফকে ছেড়ে যাচ্ছি। আমার কথাটা শোনো বৎস, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমার স্ত্রীর খুব ভালোভাবে খেয়াল রাখা হবে। অনেক অনেক ধন্যবাদ, আমি আসছি। হুম। আজকে যোগা তুমি ভালোভাবে শিখেছো তো? হ্যাঁ স্বামীজি, ভালো করে শিখেছি আমি। সামনেও এভাবেই করে যাবে। খুব শীঘ্রই তুমি খুব ভালোভাবে শিখে যাবে। হ্যাঁ স্বামীজি, নিশ্চয়ই। রানী, রানী! ও, আমি তো ভুলেই গেছি। এরকম লাগছে যে ও এখন এখানেই আছে। ও বেচারি ওখানে যে কি করছে। রানী, 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 কোথায় তুমি? চা নিয়ে আসো না। ও শিট, কি হচ্ছে এটা? ওফো, ওহো, রানীকে ছাড়া বাঁচা মনে হচ্ছে আমি নরকে বেঁচে আছি। এক কাপ চা বানিয়ে দেওয়ার মতো কেউ নেই এখন। সব সময় ওর কথা মনে পড়ছে। ওকে আশ্রমে ছেড়ে এসেছি 1 সপ্তাহই হলো, আর এতদিন ওকে ছাড়া আমি কি করে থাকতে পারবো বুঝতেই পারছি না। কি করি আর তো কিছুই বুঝতে পারছি না। ও গড! রানীকে ছাড়া এক একটা সময় কাটানো মুশকিল হয়ে যাচ্ছে। সকালে উঠে চা বানাতে হচ্ছে, আমাকেই বানাতে হচ্ছে। ওখানে পাঠিয়ে বড় ভুল করেছি আমি। ওকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার মনে হচ্ছে কিছুদিন আমাকেও চলে যেতে হবে ওখানে। দেবী রানী, রানী এখানে আসবে? হ্যাঁ, এক্ষুনি আসছি স্বামীজি। বলুন স্বামীজি। কি করছিলে তুমি? ভেতরে কোনো কাজ করছিলে কি? হ্যাঁ স্বামীজি, রান্নাঘরে কিছু কাজ ছিল। এখানে একটু বসো। হুম। তোমার এখানে আসা অনেক দিন হয়ে গেল না? আর 1 সপ্তাহের মধ্যে তোমার 48 দিনে যোগা প্রশিক্ষণ পূর্ণ হবে। আমার মনে হচ্ছে তুমি যোগা খুব ভালোভাবে শিখে গেছো। হ্যাঁ স্বামীজি, আপনার আশীর্বাদের সঙ্গে তাড়াতাড়ি আমি যোগা শিখে গেছি, আর আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দেখো, আমাকে তোমার সাথে খুব জরুরি কথা বলার আছে আমার। কি স্বামীজি? আমার কাছে এখানে যোগব্যায়াম শেখার জন্য অনেক মানুষ আসা যাওয়া করে, কিন্তু তার মধ্যে তুমি খুবই বিশেষ। তোমার ভেতরে এমন কিছু আছে যেটা আমি আজ অব্দি কারোর ভিতরে দেখিনি। স্বামীজি, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ দেবী, যখনই আমি তোমায় দেখি তখনই আমার মনের ভেতরে উথাল পাথাল করে। যদি তুমি সাথ দাও তাহলে আমার জীবনে সাজি উঠে যাবে। হে ভগবান! স্বামীজি, আমি বিবাহিত, আপনি ভুলে গেছেন কি? আমার কাছে আপনি এরকম কথা কি করে বলতে পারেন স্বামীজি? আপনি আমাকে এরকম জিজ্ঞেস করেছেন এই কথা যদি আমার স্বামী জানতে পারেন তো আপনার মান মর্যাদা কি হবে? ওসবের উপরে আমি তোমাকে একটা অফার দিচ্ছি। এই আশ্রমের নামে অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আর সেসবের সমস্ত কিছুর দায়িত্ব আমার। দেখো দেবী, তুমি যদি আমার সাথে থাকো তুমিও এই সব কিছু ভোগ করতে পারবে। আজ থেকে আশ্রম তোমার। শুনলে তুমি? 1 দিনের মধ্যে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তুমি। সেই কথা নয় স্বামীজি, আপনি হঠাৎ করে জিজ্ঞেস করছেন। আমার স্বামীকে নিয়ে আমার খুবই ভয় লাগছে। তোমার স্বামীর বিষয়ে ফালতু চিন্তা করে লাভ নেই, ওর সাথে আমি কথা বলে নেব, ঠিক আছে না? তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তুমি শুধু আমার সাথে থাকো, এটাই যথেষ্ট, বুঝলে? যদি তুমি এই আশ্রমে থাকার জন্য তৈরি হয়ে যাও তাহলে আমি তোমাকে মহারানী করে রাখবো। স্বামীজির কথা শুনতে তো খুব ভালো লাগছে। আমার স্বামীও একটা ছোট কোম্পানিতে ছোট চাকরি করে। ওনার কম রোজগারে তো
খুব কষ্ট করে ওনার সংসার চলে। ওনার সাথে যদি থাকি তাহলে জীবনভর এরকম রুক্ষ সূক্ষ্মই খেতে হবে। যদি স্বামীজির সঙ্গে থাকি তো এই আশ্রমের সমস্ত মাল আর পয়সা আমার নামে হয়ে যাবে। যদি এমন হয় আমার জীবন তো স্বর্গের মতো হয়ে যাবে। তাড়াতাড়ি বলো, তুমি কি সিদ্ধান্ত নিলে রানী? স্বামীজি, যেমনটা আপনি বলবেন সেটা ঠিক আছে স্বামীজি। আপনার যেটাই ইচ্ছা হবে সেটা আমি আপনার জন্য আমি নিশ্চয়ই পূরণ করব। বলো বৎস। স্বামীজি, আমার স্ত্রী রানীকে কিছুদিন আগে যোগা শেখানোর জন্য এখানে রেখে গেছিলাম, আর 48 ডেজ হয়ে গেছে। এই জন্যই আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি স্বামীজি। এই ব্যাপার, খুব ভালো কথা। এখনই তোমার স্ত্রীকে আমি ডাকছি। রানী, স্বামীজি, এখানে একটু এসো। হ্যাঁ এখনই আসি। তাড়াতাড়ি আসো। স্বামীজি, বসো। তোমার স্বামী এসেছে। রানী, তুমি যোগা শিখে নিয়েছো তো? 48 দিন পুরো হয়ে গেছে, চলো তাহলে ঘরে যাই। আমি আপনার সঙ্গে যেতে পারবো না। কি? এটা কি বলছো? 48 দিন তো পুরো হয়ে গেছে, এখন যোগা ক্লাস পুরো হয়নি। ওই সব তো শেষ হয়ে গেছে, কিন্তু আমি বাড়ি যাব না। আর এটা কি বলছো তুমি? তুমি আমার সাথে ঘরে যাবে না? কি হয়ে গেছে তোমার? দেখো বৎস, তোমার স্ত্রী তোমার ঘরের থেকে এই আশ্রমে থাকাটা বেশি পছন্দ করছে। হ্যাঁ, কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ স্বামীজি। কি হয়ে গেছে তোমার? কি ভুলভাল কথা বলছো? 48 দিনই এখানে থাকা কাফি, স্বামীজি বলেছিলেন না তখন? এই জন্যই তোমাকে একলা ছেড়ে আমি ঘরে চলে গেছিলাম। আর এই 48 দিন কবে শেষ হবে সেটার অপেক্ষায় ছিলাম আমি। আমি কত ভালোবেসে তোমাকে আনতে এলাম, তুমি এখন অস্বীকার করছো? এটা তোমার স্বভাবে? বলো কেন অস্বীকার করছো? আমাদের বাড়ি যেতে ইচ্ছা নেই, আমি এই আশ্রমেই থাকতে চাই। স্বামীজির সঙ্গে থাকারই আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনি যান এখন। তোমার এটা কি হয়ে গেছে স্বামীজি? এসব কি হচ্ছে বলুন তো? ওকে কিছু একটা বুঝিয়ে আমার সাথে পাঠিয়ে দিন না স্বামীজি প্লিজ, আমি বুঝতে পারছি না কিছু। এতে আমি কিচ্ছু বলতে পারবো না, এটা ওনার সিদ্ধান্ত, আমি মাঝে ঢুকতে পারবো না। বহু বছর ধরে তোমার স্ত্রী হিসেবে থেকে তোমার সেবা তো করেছে না, কিন্তু আজ থেকে এই আশ্রমে থেকে আমার সেবা করতে চাইছে। এটা আমার নয়, ওর সিদ্ধান্ত, এটা আমি কিছু করতে পারবো না। তুমি একে ভুলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে খুশি খুশি জীবন কাটাতে পারো, তারপর তোমার জীবন স্বর্গ হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি কোনো একটা দ্বিতীয় বিয়ে করে নিজের নতুন জীবনটা শুরু করে দাও। আমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। ঠিক আছে না? তুমি আমার ব্যাপারে একটু ভেবে দেখো রানী, 48 দিনের মধ্যে তোমার মধ্যে এভাবে বদল কি করে এলো রানী? মনে আছে তুমি আমাকে বলেছিলে যে 7 জন্ম তুমি আমার স্বামী থাকবে, আর তুমি এখন বলছো তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। এই সময় আমি তোমার জন্য কি এমন করতে পারি রানী? যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও রানী, একটু ভেবে দেখো রানী। না গো, আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি দয়া করে এখান থেকে চলে যান, আমি আসবো না আর। আপনি দ্বিতীয় বিয়ে করে নেবেন, ঠিক আছে না? এই স্বামীজি, তোর ভরসাতেই আমি আমার ওয়াইফকে এখানে ছেড়ে গেছিলাম 48 দিন, কিন্তু তুই তার মধ্যে আমার ওয়াইফের ব্রেন ওয়াশ করে দিয়েছিস। আমি তোকে কখনোই ছাড়বো না, একদিন না একদিন তোমাকে এই কর্মের ফল ভুগতে হবে। হ্যাঁ, এটা কি স্বামীজি? ও আপনাকে শাপ দিয়ে যাচ্ছে, এবার আমরা কি করব? শাপ হোক অথবা অভিশাপ, আমার কেউ কিছু করতে পারবে না, আমাদেরকে আলাদাও করতে পারবে না। এখন আমরা দুইজনে এক হয়ে খুব খুশি থাকবো। ওকে স্বামীজি।